আমরা এখন হোটেল ন্যাচারাল হেরিটেজ চিতোয়ান ন্যাশনাল পার্ক থেকে জঙ্গল সাফারি করার উদ্দেশ্যে বেরিয়েছি। এই আমাদের সব টিম মেম্বার। আমরা একটা ওপেন জিপ করে যাব। সেই জিপটা এখন এসে পৌঁছায়নি, একটা এসে পৌঁছেছে, এটা এসে পৌঁছিয়েছে। এইরকম একটা জিপ, সেই জিপটা করে আমরা যাব। আরে চাবিটা কি তোমার ব্যাগের মধ্যে নেবে? তাহলে ভালো হয়, চাবিটা পড়ে গেলে তো। চিতোয়ান অরণ্যে প্রবেশ এবং গাড়ি ভাড়া সহ জনপ্রতি খরচ 500 টাকা। আমরা 500 টাকা দিয়ে টিকিট কেটে গাড়িতে উঠেছি। এই গাড়ি রওনা দিয়েছে, আমরা জঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছি। তার মধ্যে কিছুটা লোকালয় পার হচ্ছি। এই লোকালয় পার হওয়ার পরেই তার এন্ট্রি গেট এসে যাবে। ওই দূরে দেখা যাচ্ছে চিতোয়ান ন্যাশনাল পার্কের এন্ট্রি গেট। আমরা এন্ট্রি গেটের কাছাকাছি চলে এসেছি। এই সামনে গেট পার হলেই চিতোয়ান ন্যাশনাল পার্ক, যা আজকে আমরা দেখতে যাব। বন্যজন্তু সংরক্ষণ কীভাবে হচ্ছে বা বন্যজন্তু দেখতে। জলের ওপর দিয়ে যাচ্ছে, গাড়ি যাচ্ছে জলে। একটা মন্দিরের সামনে গাড়িটা এসে দাঁড়িয়েছে। পূজারীরা পুজো করছেন এবং আমাদের গাড়িতে এসে আমাদের মাথায় তিলক লাগিয়ে দিয়ে গেলেন। এইখানেই চেকপোস্ট। আবার গাড়ি রওনা হলো। चलो वो खाने के लिए ढूंढा, ब्रेकफास्ट कर रहे हैं। आप लोग किया कि नहीं ब्रेकफास्ट? नहीं किया, गाड़ी साथ में करे। मतलब বিস্তীর্ণ অঞ্চল চিতোয়ান ফরেস্টের ভিতরে। এখানে কিছু চাষবাসের ব্যবস্থা হয়েছে এবং প্ল্যান্টেশনও চলছে। ওই দূরে একটি হরিণ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, তাও দেখা হরিণ আছে। 950 স্কোয়ার কিলোমিটার ব্যাপ্ত এই চিতোয়ান জঙ্গল আগে রাজাদের মৃগভূমি ছিল। 1973 সালে এটা জাতীয় উদ্যান হিসাবে ঘোষিত হয় এবং সেই সঙ্গে সঙ্গে সংরক্ষণও শুরু হয়। এখানে বিভিন্ন প্রজাতির বন্যজন্তু পাওয়া যায়, তার মধ্যে হাতি, গন্ডার উল্লেখযোগ্য। দেখাই যাচ্ছে না। इसका एक फादर है ना, अभी रेनिंग सीजन में थोड़ा वो हैप्पी हो जाएगा और धीरे धीरे इनका गिर जाएगा और दूसरा सीजन में फिर न्यू आते हैं। পরে আবার আমাদের যাত্রা শুরু হলো। আমরা জঙ্গল সাফারিতে বেরিয়েছি, আমাদের গ্রুপের লোকজন সব।
এই মানে প্রথম খুলছে, যা আছে সাজানো সব দেখাবে। भैया मेरे पास एक तो चाबी है, मेरा पास भी एक तो चाबी है, ऐसे जंगल का। इधर है जगह पर, मैं आऊंगा इधर। इधर आओ भैया। 3 आदमी किधर है? इधर 4 है। चार हो तुम भी इधर आओ। इसमें 3 इसमें 3 है, इसमें 3 है, इसमें भी 3 है। इसमें 3 चलाएगा अभी भैया? यहाँ पर 3 है, यहाँ पर 3 है, इसमें आ जाओ। मामा दानचा अभी कौन चलाएगा? आगे जाके इधर हम लोग टर्माइट हाउस बोलते हैं इसको। टर्माइट हाउस बोले। হ্যাঁ ও আসবে, কিন্তু ও তো ভেতরে বসবে না। इधर अंदर आर्मी मिलिट्री कैंप है, उनका वीडियो फोटो मत लेना, एलाउ नहीं है। एखोनो इधर आर्मी मिलिट्री कैंप मिलेगा, उस कैंप पर वीडियो मत लेना, फोटो वीडियो मत लेना। अभी ले सकता है, ये हमारा साथ है। सब है, शाम को आया था मिरांडा और एक बालू और बाइक वो सामर मिला और छोटे डियर मिला और भी मिला। अभी क्या मिला और वगैरह कितना है? वो दूसरे जगह पर हम लोग नेपाल में सुपर बोलते हैं, छोटे डियर ये ज्यादा, ये कभी कभी बड़े ग्रुप में मिलते हैं शहर में, तो डियर के साथ मिलते हैं। ये এটা একটা নদী, ছোট নালা জঙ্গলের মধ্যে, চিতওয়ান অভয়ারণ্য। এখানে अभी यहाँ पे क्रोकोडाइल रहता है। अभी गायत्री बोल रहा है কিন্তু সত্যিকারেরই জঙ্গল, এটা অনেক বড় ন্যাশনাল পার্কের পাকমা পেয়েছে। ন্যাচারাল ব্রিজ, পশু পক্ষী মানুষ সবাই যেতে পারবে এই ব্রিজ ক্রস করার জন্য। মন্ত্র উচ্চারণ করছে, শোনাও যাচ্ছে। আমরা আসলাম একটু সুন্দর দিয়ে তারপরে মানা করে গেল। কি মানে हाँ संकट शंकर गए 33 কোটি আছে, এখন বলতে বলতে জঙ্গল শেষ হয়ে যায়। এইটা হরিণ ছুটে চলে গেল। এই গাড়ির আওয়াজ চলে গেল। जिसको जाना है जा सकता है, जिसको नहीं जाना है तो गाड़ी पर শীতল নগর অন্য জন্তু কি দেখা গেল শুধু স্পটেড ডিয়ার আর কিছু পাখি, এর বাইরে আর কিছু দেখা গেল না। দেবনগর রেঞ্জ ফোর্স, उधर দুটো বাঘ দিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ हाँ ऐसा ही पकड़ा था। চলো এই ছবিটা তোলো। আমরা যাচ্ছি,
বাঘ দেখতে। এভাবে বাঘটা শিকার করেছিল, সেই বাঘটাকে ধরে এখানে রাখা হয়েছে, সেটা দেখবার জন্য আমরা যাচ্ছি। চলো চলো। ऐसे रुकेंगे तो टाइम लग जाएगा। हाँ बहुत टाइम लगेगा। फिर उधर भी घूमना है। আমরা এখন চিতওয়ান অরণ্যতে হেঁটে হেঁটে বাঘ দেখতে যাচ্ছি। এটা একটা গভীর জঙ্গল। এই জঙ্গলের মধ্যে বহু রকম বন্যজন্তু আছে। আজকে সাফারি করতে এসেছিলে 2-4টে স্পটেড ডিয়ার, কিছু পাখি, এর বাইরে কিছু দেখতে পাইনি। এখন বাঁধা অবস্থায় বাঘ দেখবার জন্য আমরা চললাম। চিতল ফরেস্টে বাঘ দেখার জন্য আমার সঙ্গে মা আছে, পুরো টিম আছে, পুরো টিমও যাচ্ছে বাঘ দেখার জন্য। বাঁধা বাঘ, নট ন্যাচারাল বাঘ। আপনারা দেখতে পাচ্ছেন চিতওয়ান ন্যাশনাল ফরেস্ট, নেপাল। সামনের 2টি খাঁচায় বাঘ মামারা গভীর নিদ্রায় মগ্ন। তাদেরকে আর ডেকাডেকি করে তোলা গেল না। আমরা ওই রকম দেখেই ওখান থেকে চলে এলাম। এই চিতওয়ানের 2টো বাঘ, এই বাঘ দুটো দুটো বাঘ আছে খাঁচার মধ্যে রাখা হয়েছে। এই বাঘগুলো নাকি মানুষের উপর আক্রমণ করেছিল। কিছুই করেনি, গল্প বানাচ্ছে গল্প বানাচ্ছে। অমনি সাফারি গাড়ি চারিপাশে ঘেরা থাকতো, যদি বাঘ থাকতো না ওই এতটা উঁচু লাফাতে পারে, ওই জন্য হ্যাঁ, যার জন্য গির অরণ্যে ঘেরা গাড়িতে করে ঘোরানো হয়। হ্যাঁ জালি দিয়ে ঘেরা থাকে। বিদেশে দেখা যায়, ফটো দেখুন বিদেশে জঙ্গল সাফারি যেগুলো দেখায়। না, আমাদের গির অরণ্যে। খেয়ে নিতে আমরা দেখতে পেতাম। আমরা এখন চিতওয়ান ন্যাশনাল পার্কের ভিতরে একটা ঝিলের সামনে দাঁড়িয়ে আছি। এই ঝিলের মধ্যে ক্রোকোডাইল আছে, মানে কুমির, মগরমাছ। বন্যজন্তু যা দেখবার আশায় আমরা এসেছিলাম সেগুলোর একটাও দেখতে পেলাম না। মাত্র হরিণ আর 2-4টে ময়ূর। আর একটা জিনিস দেখতে পেলাম, খাঁচায় বন্দি করা 2টো বাঘ। সেই বাঘগুলো নাকি মানুষের উপর আক্রমণ করে তাদেরকে ইনজিওর করেছে এবং ক্ষতি করেছে। সেই জন্য বন দপ্তর থেকে তাদেরকে ধরে নিয়ে এসে পুনর্বাসন কেন্দ্র বা খাঁচায় রাখা হয়েছে, সেটা দেখা হয়েছে, সেটা ছবিও দেওয়া হলো। সবাই মোটামুটি আনন্দিত, তবে সবাই খুব যে খুশি এটা বলা যাবে না। যে আশা নিয়ে আমাদের আশা বন্যজন্তু দেখা, তার কিঞ্চিত পূর্ণ হলো।
আমরা এবং জঙ্গল সাফারি শেষ পর্বে আবার সেই নদী পার হচ্ছি। নদী পারের সঙ্গে সঙ্গে এই ব্রিজটা পার হচ্ছি। এখানে একটা তারাই ব্রিজ আছে খুব সুন্দর। ওই ব্রিজটা কেন কি বলে पहले पिकनिक स्पॉट था গন্ডার কিন্তু মোষের মতো লাগছে। এই নদী এসে গেল, এই নদী পার হবে। নদী পার হচ্ছি, নদীর জল, নদীর মাছ। এই যে এটা এক ধরনের হাঁস। বাড়ি ঘর দুয়ার। এভাবেই শেষ হলো আমাদের চিতওয়ান জঙ্গল সাফারি। আমরা ভালোই ফিরে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।